শ্রী শ্রী গুরুচাঁদ চরিত শ্রী শ্রী প্রমথ রঞ্জনের রাষ্ট্রীয় যজ্ঞ বা মহাবিরাট মহোৎসব। ও এটা তো কালকে পড়েছিলাম। আজকেরটা হচ্ছে 559 পৃষ্ঠা, শ্রী শ্রী গুরুচাঁদ স্মৃতি সভা। মানে গুরুচাঁদ ঠাকুর যে চলে গেছে, দেহ রেখেছে, এই দেহ রাখার পরে ওনার যে স্মৃতি সভা, এই যেমন স্মৃতি সভা করে না, সেই স্মৃতি সভার আয়োজন করেছে। সেই অধ্যায়টা আজকে কি লিখছে, সাথে করে এনেছিলে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওরা কান্দি মহাযজ্ঞ হলো সমর্পণ, কলকাতা আসিলেন প্রমথ রঞ্জন, বঙ্গবাসী উচ্চ বর্ণ, হিন্দু যত রয়, প্রমথ রঞ্জনে সবে ডাক দিয়া কয়। এখন এই গুরুচাঁদকে শুধু নিচু বর্ণের লোক যে তাদের উদ্ধার করতে গুরুচাঁদ ঠাকুর আসছিল, তারাই যে শুধু গুরুচাঁদকে ভালোবাসত তা নয়। তখনকার সময় উচ্চ বর্ণের যারা ছিল তারাও গুরুচাঁদকে ভালোবাসত। তাই বলছে, বঙ্গবাসী উচ্চ বর্ণ, হিন্দু যত রয়, প্রমথ রঞ্জনে সবে ডাক দিয়া কয়। কি কয়? তব পিতামহ ছিল পুরুষ মহান, আমরা সকলে তারে করিব সম্মান। কি বলছে? প্রমথ রঞ্জনকে ডেকে তোমার পিতামহ, পিতামহ অর্থাৎ বাবার বাবা, ঠাকুরদা, তাহলে সে একজন সুন্দর পুরুষ ছিল, চরিত্রবান পুরুষ ছিল। এখন তার আমরা যেমন গুরুচাঁদ ঠাকুরকে ভগবান বলি, তারা তো ভগবান বলতো না, কারণ যে যার ভগবান নিয়ে ব্যস্ত। যেমন রামের সময় যারা ছিল তারা রামকেই ভগবান করেছে, শ্রীকৃষ্ণের সময় যারা তারা শ্রীকৃষ্ণকেই ভগবান করেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর সময় যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান করেছে। এখন আমাদের সময় আমরা হরি গুরুচাঁদকে ভগবান বলি। এখন যারা ওই রাম কৃষ্ণ গৌরাঙ্গ এদের ভগবান বলেছে, তারা তো সহজে হরিচাঁদ গুরুচাঁদকে ভগবান বলে মানবে না। তাই এখানে কি বলছে? তব পিতামহ ছিল পুরুষ মহান, আমরা সকলে তারে করিব সম্মান। কিন্তু বলছে না তব পিতামহ ভগবান ছিল, এ কিন্তু বলছে না। তার মৃত্যু দিন তাই করিয়া স্মরণ, আমরা করিব সবে সবার শোভন। কলিকাতাবাসী যত নমশূদ্র ছিল, এই বার্তা ক্রমে তারা সকলে শুনিল। মহানন্দে আয়োজন করে কৌতূহলে, স্মৃতি সভা স্থান হলো অ্যালবার্ট হলে। 1344 ফাল্গুন বাসরে স্মৃতি সভা উদযাপিত হলো সেই ঘরে, রাষ্ট্রপতি নির্বাচিত সে সুভাষ চন্দ্র, যতেক বাঙালি তাতে পাইল আনন্দ। তখনকার সময় রাষ্ট্রপতি ছিল সুভাষ চন্দ্র, ঠিক আছে। তা এই স্মৃতি সভায় কি বলছে? যত বাঙালি, মানে যত বাঙালিরা ছিল তারা এই গুরুচাঁদ ঠাকুরের স্মৃতি সভায় খুব আনন্দ পেয়েছে।
এই স্মৃতি সভাগৃহে আসিলেন তিনি, জেসি গুপ্ত নাম তার সভাপতি যিনি, ডাক্তার গঙ্গা প্রসাদ। করে পরিশ্রম, কোনো কার্যে কিছু নাই হলো ব্যতিক্রম। শ্রদ্ধাঞ্জলি দিল সীতা, শ্রী সুভাষ চন্দ্র মহাপুরুষ আখ্যা পেল প্রভু গুরু চন্দ্র। এখন ওই সময় যে রাষ্ট্রপতি ছিল, হ্যাঁ, যেমন আমাদের এখন রাষ্ট্রপতিকে অমিত শাহ, অমিত শাহ না না ওই মেয়েটা ওই কালো মুনমুন, হ্যাঁ ওইরকম তখনকার সময় রাষ্ট্রপতি ছিল এই সুভাষচন্দ্র। এই সুভাষচন্দ্র গুরুচাঁদ ঠাকুরের স্মরণ সভায় এসেছিল। হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। হরি বল হরি বল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 79 গ্রামে ঘর সে ফরিদপুরে, আচ্ছা। পণ্ডিত শ্রী হরিদাস ব্যক্ত চর আচরে। হ্যাঁ 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 মহামোহ বাধ্য হয় সিদ্ধান্ত বাগিস স্মৃতি সভা বাসরতে করেন আশিস। যতে প্রধান বর্গ করিল বক্তৃতা, প্রশংসা করিয়া বলে ঠাকুরের কথা। এখন ওই সবাই যারা বক্তৃতা দিয়েছে, ঠিক আছে, তারা বেশ ভালো র্যাঙ্কের মানুষ, কিন্তু ওই বক্তৃতার মাঝে সবাই কিন্তু ঠাকুরের গুরুচাঁদ ঠাকুরের প্রশংসা করেছে। হ্যাঁ? তাই কি বলছে, যতেক প্রধান বর্গ করিল বক্তৃতা, প্রশংসা করিয়া বলে ঠাকুরের কথা। কেহ বলে সাধু লোক, কেহ অবতার, সকলে জানায় শ্রদ্ধা স্মৃতি স্মৃতিতে তাহার। আনন্দ বাজার নামে দৈনিক পত্রিকা, ঠাকুর সম্বন্ধে তাহা লিখে লিখে বহু লেখা। এই আনন্দ বাজারে যে কাগজ আমরা পড়ি, এই আনন্দ বাজারে তখনকার সময় ঠাকুরের নামে বহু প্রশংসনীয় কথা লিখেছিল গুরুচাঁদ ঠাকুর। পৃথিবী বিখ্যাত যিনি গান্ধী মহাশয়, মহাত্মা বলিয়া যার আছে পরিচয়। প্রমথ রঞ্জনে তিনি এক পত্র দিল, ঠাকুর সম্বন্ধে কথা তাহাতে লিখিল। তাহলে গান্ধীও প্রমথ রঞ্জনকে চিঠি দিয়ে তাতে ঠাকুরের কথা লিখে জানিয়েছিল, গুরুচাঁদ ঠাকুরের কথা। সেই পত্র এইখানে করিনি উদ্ধার, বঙ্গভাষা যোগে ব্যাখ্যা করিলাম তার। প্রিয় প্রমথ রঞ্জন ঠাকুর মহাশয়, পত্র যোগে পাইলাম তব পরিচয়। ওরাকান্দি বাসী যিনি ঠাকুর মহান, গুরুচাঁদ নামধারী গুরুর প্রদান। বহু বহু শিষ্য যার আছে বঙ্গদেশে, সরস সহজ সরল যিনি বাক্য কিংবা বেশে। তার পুত্র তুমি তাহা বুঝিলাম মনে, দুটি কথা লিখিলাম তাহার কারণে। সহজ সরল পথে তব পিতামহ, দুর্গত শিবায় ব্রত ছিল অহরহ। তার মতো দুর্গতের জন্য সর্বদাই উৎসর্গ করিতে প্রাণ, মন যেন ধায়। এই গান্ধীজি লিখছে প্রমথ রঞ্জন যে তোমার পিতামহ এমন একটা লোক ছিল, দুর্গতের মানে যারা দুর্ভোগে পড়ে, অভাব কষ্ট এর ভিতর থাকে, তাদের জন্য সব সময় এই গুরুচাঁদ ঠাকুরের মন কাঁদত, এবং গুরুচাঁদ ঠাকুর সেখানে যেয়ে তাদের সহযোগিতা করে তাদের উদ্ধার করে। তাই গান্ধীজি বলছে আমারও মন তাই কয় যে তোমার ওই পিতামহর মতো আমিও করি। এই কথাগুলো প্রমথকে গান্ধীজি চিঠি লিখে জানাইছে। কিন্তু এখানে অনেকটা ইংরাজি আছে, আমি বাইরে পড়তে পারবো না।
সূর্য বলে কবে ঢাকা থাকে মেঘতল তলে মহতের জ্যোতি তথা সেই রূপে চলে। এইখানে ওই যে সেই দিনকে বলেছিলাম না গোলক পাগলের কথা, তাহলে এখানেও কি বলছে, সূর্য বলো কবে ঢাকা থাকে মেঘ তলে। সূর্যকে কোনোদিন মেঘ ডেকে রাখতে পারে? পারে না। তাহলে এখানে কি বলছে, মহতের জ্যোতি তথা সেই রূপে চলে। তাহলে মহৎ ব্যক্তিকে কখনো চাপা দিয়ে রাখা যায় না, তার যে ক্রিয়াকলাপ ওটা ফুটে উঠবে। তাই এখানে সূর্য আর মেঘের সঙ্গে তুলনা করেছে। স্মৃতি সব কালে সবে পেল পরিচয়, কি মহাপুরুষ এসেছিল এ ধরায়। শ্রী গুরু সাদের নীলা অনন্তই অপার, কে কত বুঝবে যার নাহি কোনো পার।